ডাক্তার ইউনূস আপনার কাছে কেমন? আপনি বাংলাদেশে কবে যাবেন? কারণ এখন তো হাসিনা নেই। পৃথিবীর মুখে এখন এত বড় জালিম শাসক কেউ ছিল না। এর আয়না ঘর প্রকাশ হওয়ার পরে বোঝা গেছে এ ফিরাউনের থেকেও ডেঞ্জার মেয়ে। আমাকে ফোন করলে, হুজুর আল্লামা সাইদি সাহেবের ছেলে আমাকে পাঠিয়েছেন, আমি আপনার সঙ্গে ইনভাইটের জন্য দেখা করতে চাই। আমি বললাম অমুক জায়গায় আছি, আপনি লোকেশন দিচ্ছি, চলে আসুন। এলো, আমার গাড়িতেই ওনাকে কলকাতায় ছাড়লাম। আমি তারপরের দিনে চলে গেছিলাম গঙ্গাসাগরে জলসা করতে। উনি বললেন আমি জেলে ছিলাম, এত অত্যাচার করেছে আপনাকে বলে বুঝাতে পারবো না। যাদিকে আয়না ঘরে রাখা হয়েছিল সেখান থেকে একজন মুফতি সাহেব বেরিয়ে এসে মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিয়েছে যে আমি যখন দেখলাম দিনে এবং রাত্রিতে পচা খাবার দিত, আমি খাবারগুলো খেতে পারতাম না। যেগুলো পচে যেত সংসদে খাওয়ানোর পরে যে খাবারগুলো, ওগুলোই আমাদেরকে দেওয়া হতো। আমি রোজা রাখার নিয়ত করলাম, রোজা রাখতে লাগলাম। যখন রোজা রাখতে লাগলাম তখন সেহরিতে পচা ধসা খাবারগুলো দিত। আমি ভাতটাকে কয়েকবার ধুয়ে ধুয়ে তার মধ্যেই যেটুকু পরিষ্কার হতো নুন দিয়ে ভাত খেয়ে আমি রোজা রেখেছি। আর কান্না পড়েছে। খালি আমাদেরকে টাইম বলা হতো, সেহরির টাইম হলো, আর বলে দেওয়া হতো এটা ইফতারির টাইম। তাছাড়া কখন সূর্য উঠেছে ডুবেছে আমরা কোনোদিন জানতে পারি। এমন অত্যাচার, যেখানে পায়খানা, যেখানে প্রস্রাবখানা, নামাজে দাঁড়ালে হাসিনার প্রশাসনরা আমাদেরকে গালি দিত, মার দিত। নামাজ পড়ার নিয়ত বাঁধলে এত মারাত্মক অত্যাচার পৃথিবীর মুখে এখন এত বড় জালিম শাসক কেউ ছিল না। এর আয়না ঘর প্রকাশ হওয়ার পরে বোঝা গেছে এ ফিরাউনের থেকেও ডেঞ্জার মেয়ে।